আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন এক ব্যক্তি আছেন যিনি জান্নাতের সুঘ্রাণও কখনো পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তাদের একজন হলো দায়ুস। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন, জান্নাত যার সুগন্ধি ৫০০ বছরের দূরত্ব থেকেও অনুভব করা যায়। তবু এমন কিছু মানুষ থাকবে যারা সেই জান্নাতের সুগন্ধিও পাবে না। কারণ তারা খুনি ছিল বলে নয়, কারণ তারা নামাজ পড়তো না বলেও নয়, বরং তাদের কারণ হলো তারা তাদের গায়রা অর্থাৎ ইজ্জত রক্ষার ঈমানি অনুভূতি হারিয়ে ফেলেছিল। তারা তাদের স্ত্রীদেরকে পর্দাহীনভাবে চলতে দিয়েছে, তাদের কন্যাদেরকে উন্মুক্ত থাকতে দিয়েছে, তাদের বোনদেরকে পরপুরুষের দৃষ্টির সামনে তুলে দিয়েছে, আর তারা চুপ থেকেছে। না কোনো নসিহত, না কোনো সীমা রাখা, না আল্লাহর ভয়। তারা মানুষের কথায় ভয় পেয়েছে, কিন্তু আল্লাহর বিচারকে ভুলে গেছে। এটা শুধু হিজাবের বিষয় নয়, এটা একজন অভিভাবকের দায়িত্বর বিষয়। আর যখন আপনি সেই দায়িত্ব ছেড়ে দেন, তখন আপনি নিজেকেই জান্নাত থেকে বঞ্চিত করার ঝুঁকিতে ফেলেন। তাই সেই ব্যক্তি হবেন না যে নিজের পরিবারের ইজ্জত রক্ষা করতে ব্যর্থ হয়। বর্তমানে এমন এক যুগ যারা নিজেদের ইজ্জত নিজেরাই লুটিয়ে বেড়াচ্ছে, নিজেদের পোশাক পরিচ্ছন্নতা এমনভাবে বিশ্রী করেছে যা সমাজে এটা সাধারণ হয়ে গিয়েছে। অথচ পরিবার, ভাই বোন কেউ কাউকে কিচ্ছু বলছে না। যার যার মতন করে পোশাক পরিধান করছে, অথচ কেউ বলছে না এই পোশাকটা তোমার জন্য সঠিক নয়, এটা ইসলামের জন্য হারাম। বরং আরও উৎসাহ দিচ্ছে তাদেরকে যারা এসব পোশাক পরে এবং অন্যদের ঈমান নষ্ট করে। মনে রাখবেন, যেই ঘরে স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে এবং তারা অর্ধউলঙ্গভাবে এবং ইজ্জতহানিভাবে পোশাক পরিধান করছে এবং আপনি তাদেরকে বাধা দিচ্ছেন না, শাসন করছেন না, মনে রাখবেন আপনি নিজেই নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করার ঝুঁকিতে ফেলছেন। চলুন আজ থেকে পরিবারকে শালীনভাবে চলার উপদেশ দিই, স্ত্রীকে আড়ালে রাখি। কারণ আল্লাহ তাআলা স্ত্রী আপনার জন্য হালাল করেছে, আর সেই হালালটাকে আপনি সবার সামনে তুলে ধরে হারামে পরিণত করবেন না। আপনি আপনার বোনকে, আপনি আপনার কন্যা সন্তানকে শালীনভাবে চলার উপদেশ দিন। গায়রা সম্পর্কে তার সাথে তুলে ধরুন, ইসলামের বিধিনিধান সম্পর্কে তার সাথে আলোচনা করুন, সুন্দরভাবে চলাফেরার উপদেশ দিন। নয়তো একদিন আপনাকেও তার জন্য জান্নাতে যেতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বেন। কারণ আপনি তার অভিভাবক ছিলেন। আপনি যদি এই দায়িত্ব থেকে পিছিয়ে যান, সেজন্য আপনাকেও তার জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক গায়রা দান করুন এবং আমাদের পরিবারকে হেফাজত করার তৌফিক দিন। আমিন।